17 জুলাই 1922 তারিখের আল ফজলে আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা বলেছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রত্যেকে উন্নতি করতে পারে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি উন্নতি করতে পারে। একটি উদ্ধৃতির খণ্ডিত অসম্পূর্ণ অংশ তুলে ধরে আপত্তিকারীরা সাধারণ মানুষকে প্রতারিত করছে, কেননা ঠিক পরের লাইনেই লেখা আছে, কিন্তু দেখার বিষয় হল আধ্যাত্মিকতার এই ময়দানে সবচেয়ে বেশি উন্নতি করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এ সাক্ষ্যও দিয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আগমনকারীদের থেকেও উন্নত পর্যায়ে রয়েছেন। আপত্তিকারী নিজের পক্ষ থেকে নিছক আপত্তি করার জন্য ইচ্ছাকৃতভাবে এ অংশটুকু বাদ দিয়ে দিয়েছে। এটি কি কোনো সৎ মুসলমানের কাজ হতে পারে? পাঠকের বিবেকের কাছে প্রশ্ন। বরং আধ্যাত্মিক ময়দানে প্রত্যেকেই উন্নতি করতে পারে বলে স্পষ্ট করেছেন। আধ্যাত্মিকতার ময়দান সবার জন্য উন্মুক্ত না থাকলে অপরাপর মানুষের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বা কৃতিত্ব প্রমাণ হয় না। এর উদাহরণ এভাবেও দেওয়া যায়। ধরুন কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে আর তাতে একজন এমন রেকর্ড করলো যাকে বিশ্ব রেকর্ড আখ্যায়িত করা হলো। এই ঘোষণায় প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়নি। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত, সবাই নিজেকে এই ময়দানে যাচাই করে দেখতে পারে। এই বিষয়টি আধ্যাত্মিকতার ময়দান সম্পর্কে মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতার ময়দানে বিশ্ব রেকর্ড করেছেন, কিন্তু অন্যদের জন্য এই ময়দান বন্ধ বা রুদ্ধ করে দেওয়া হয়নি। তবে আল্লাহ তাআলা যেহেতু সব বিষয় ও যুগ সম্পর্কে অবহিত, তাই তিনি ঘোষণা দিয়েছেন ভবিষ্যতেও এমন কোনো মানুষের জন্ম হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছনে ফেলতে পারে। অতএব উন্নতির ময়দান ও মার্গ সবার জন্য উন্মুক্ত থাকা সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি উন্নতি করেছেন। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। একটি আধ্যাত্মিক দর্শন ভিত্তিক বিশ্লেষণকে আক্ষরিক এবং কর্তৃত্বরূপে উপস্থাপন করে বিষয়টিকে ঘোলাটে করার অপপ্রয়াস করা হয়েছে। অতএব আপত্তিকারীর আপত্তি কোনোভাবেই ধোপে টেকে না।